গাইস, চিনিকে হালকা করে একটু ভয় লাগাই দিলাম। কেমন লাগলো? এনিওয়ে, আজকে শুক্রবার, জুমা নামাজের দিন। বাইরে আবহাওয়াটা খুবই সুন্দর, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কয়েকদিনে যে একটা ভ্যাপসা গরম গরম ভাব ছিল সেটা অনেকটাই কেটে গিয়েছে। বাই চিনি। অতঃপর চিনিকে বিদায় জানিয়ে আমি মসজিদের দিকে আগাচ্ছি। বাইরে মাটি অনেকটা পিচ্ছিল হওয়াতে আমি একটু সাবধানে আগানোর চেষ্টা করছি। বাসার কাছেই আমাদের মসজিদটা হওয়ার কারণে খুব তাড়াতাড়ি চলে আসলাম। আমাদের মসজিদের পরিবেশটা খুবই দারুণ, দেখতে খুবই ভালো লাগে। বাইরে একটা সবুজ সুন্দর মাঠ, আরও ভালো লাগে। কিন্তু একটা সত্যি কথা কি, দিন দিন মসজিদগুলো যতটা না বেশি সুন্দর হচ্ছে, তার থেকে বেশি মুসল্লিহীন হয়ে পড়তেছে। অর্থাৎ মসজিদগুলো যাদের জন্য বানানো হচ্ছে এত আধুনিকভাবে, তাদেরই কিন্তু সংখ্যা দিন দিন কমতেছে। মসজিদে দেখেন, বৃদ্ধ মানুষরাই বেশি, যুবক ভাইদের খুব কমই দেখা যায়। একটা কথা ভাবুন না, এই আমরা চাকরি পরীক্ষার জন্য কত কম্পিটিশন করি, কত প্রতিযোগিতা করি। বিসিএস পরীক্ষা দিতে গেলে, চাকরি পরীক্ষা দিলে কত লক্ষ লক্ষ ছাত্র, অথচ মানে সম্ভাবনা কত কম থাকে। কয়টা সিট থাকে, কয়জনেই বা চাকরি পায়। আর এই যে কিছু ভাই ফুটবল খেলতেছে নামাজের সময়, এক পাশে নামাজ হচ্ছে আর এক পাশে ফুটবল খেলতেছে। খেলা খারাপ নয়, কিন্তু নামাজের সময়টা একটু স্যাক্রিফাইস করা উচিত। যাই হোক, যেটা বলতেছিলাম, যে দুনিয়াতে প্রত্যেকটা স্টেপে আমাদের জন্য কঠিন কঠিন পরীক্ষা। যেখানে যান সম্ভাবনা কম, কিন্তু চেষ্টা করতে হয় অনেক। আর জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতাটা, এইখানে দেখুন মসজিদে মানুষ একদমই নাই, কিন্তু সম্ভাবনা কিন্তু একদম 100-এ 100 থাকে। আপনি যদি একটু চেষ্টা করেন, একটু কষ্ট করে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারেন, একটু হারাম হালাল বেছে খেতে পারেন, একটু মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকতে পারেন, বাস এইটুকুই আপনি ঠিকঠাক মতো করেন, আপনার জান্নাত কনফার্ম। আল্লাহ তাআলা দরবারে অফুরন্ত আছে, কম নাই। কোনো জায়গায় সিট কম নাই যে আপনি চেষ্টা করবেন আল্লাহ আপনাকে দিবে না। ভরপুর সিট আছে, আপনি একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ পাবেন, ইনশাল্লাহ। আজকে থেকে প্রমিস করেন যে নিজেকে পুশ করবেন, প্রত্যেকটা ভালো কাজের জন্য নিজেকে নিজের থেকে ঠেলা দেবেন, নিজের থেকে নিজেকে পুশ করবেন। মনে রাখবেন, সেলফ মোটিভেট ইজ দ্য বেস্ট মোটিভেট। আল্লাহ হাফেজ।